মদিনার মধ্যে বাবা সবচেয়ে বড় লোক পয়সাওয়ালা, আল্লাহ ওনার ঘরে এত সুন্দর হুরে মদিনা বানাইছে। সুবহানাল্লাহ। হুরে কি বানাইছে? মদিনার হুর। কোর হুর? এত সুন্দর রূপগণ ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আপনি যদি একজনের বাইত পাঠাইতেন তার উপযুক্ত আমি না। যদি আমারা যদি দারোয়ান লাগাইতো, দারোয়ানের উপযুক্ত লাভ আয়ো বানসারি, এই বাড়িতে কেমনে যাব? আমার নবী কম, তুমি এত টেনশন করো কেন, চিন্তা করো কেন? তোমার লাগা চিন্তার মানুষ আছে। আল্লাহ তোমার চিন্তার জন্য নবী আছে। তুমি কান্দ না, কান্দ না, কান্দ না। আমি চিঠি লিখা দিছি, আয়ুব আনসারীর বাড়ির দিকে যাও। আল্লাহ বরকত। চক্ষুটা বন্ধ কইরা নবী নবী করতাছি, নবীর প্রেমে। ও নবী, এত বড় বুঝা আমারে কেমনি দিলেন? তার বাড়ির যোগ্য নয়, তার দারোয়ানের যোগ্য নয়, তার মেয়ের যোগ্য কিভাবে আমারে দিয়া পাঠাইলেন? ওই চিঠিটা দয়াল নবীর হাত মুবারকের লেখা, সময় গালে নেই, বুকে নেই, কপালে নেই, মাথায় নেই। নিতে 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 তার বাড়ির সামনে গেল, যাওয়ার পরে ডাক দিল, ঘর থেকে বের হলো। আনসারি বের হলো। আনসারি কো, তুমি কে? আমি নবীজি পাঠাইছি। কিসের জন্য পাঠাইছে? ডাক দিয়া কাছে নিছে, কামলিওয়ালা মায়ের নবীজি পাগলদেরকে কত ভালোবাসে। হে আব্বা, নবী তো সম্পদের পাগল নাম, নবী তো হাট পালনের পাগল নাম। হাট ঘুমাই তার বাপ শূন্য দাদাই উঠতো নাম। 1 লক্ষ হাটের মধ্যে ঘুমাই তার বাপ শূন্য দাদাই ওই থাকতো না। হে বাবা, চকির মধ্যে ঘুমাইবা, আমার কামলিওয়ালার শূন্য দাদাই হইয়া যাই। হাটের মধ্যে ঘুমাইলে কিন্তু 2 দিন পর্যন্ত ঘুমাই তোর ঘুম ভাঙব, শূন্য দাদাই হইতো না। বাবা ছেড়ে দিলাম। আনসারি যখন সিঁড়িটা খুলছে, আমার কামলিওয়ালা বলতেছে, আমার পাগল আয়ুব আনসারি, আমি আপনাকে বলতেছি, নবী কোনদিন কাউরে তুমি বলে নাই, সবারে আপনি বলছেন, আপনি নিন্দিন বলছেন, সম্মান করছেন। একজনকে সম্মান দিলে সম্মান দিব কে? আল্লাহ। সম্মান দিলে কোনদিন ঠকবেন না, জিতবেন। আমার কামলিওয়ালা কো, আল্লাহ যে আপনার ঘরে হুরে মদিনা দিছে। কি দিছে? হুরে মদিনা দিছে, একটা পুতুল দিছে। আপনার মেয়েটারে আমার পাগলার কাছে শাদি দিতে হইব। আল্লাহ হুজাইবিন কান্না। আনসারি টেনশনে হইয়া গেছে। মেয়ে 2টা না 3টা না, মেয়ে কটা? বাবু না থইরা গেছে। ফিরসা বুজুর যদি ক মেয়ে বিয়া দাও এমুকের কাছে, দরকার লাগলে বীর যাইরা তুমি মেয়ে বিয়া দিতাম না। আসিনি বেটা তো চিনে নাই, হীরা না মানিক। अरे हीरा मालिक सीने के ज़ोहरीबिने, हीरा मालिक सीने के ज़ोहरीबिने, अमल तो चिनते पारे कई जने आसे। पीछे पीछे फिर जिलानी आगे कमले वाला, पीछे पीछे फिर जिलानी आगे कमले वाला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह
ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব ওহে সাল্লাল্লাহু আলাইহি মেরাজে যায় আল্লাহর হাবিব ওহে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ বাবা এই মেরাজে যাওয়ার পরে বাবা উপহার দিছি সালাত 17 ফরজ আদায় করে কয়েকটা রাত আছে আপনারা যদি সারা রাত জাগ্রত থাকেন কর্ম করেন বাবা মালিকের কর্ম করেন ওলি এক বছর আউলিয়া বহু বছর আপনাকে ওলি বানাইয়া দিব কেমনে একটা হক করলা আর একটা হক কলিবাদ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক বাবা আল্লাহ ক বান্দা জাহান্নামী না জান্নাতি আমি জানি এই জন্য বাবা প্রেমের দরকার একটু কান্নার দরকার মুমিনের জেলখানা কমিনের বালাখানা ইসলাম শান্তি তাওহীদ একত্ববাদ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আমরা কার কাছে আত্মসমর্পণ করলাম বাবা আমাদের হাতের মধ্যে বিড়ি নাই আমাদের হাতের মধ্যে শিকল নাই আমাদের হাতের মধ্যে দড়ি নাই দড়ি ছাড়াও দড়ি আছে শিকল ছাড়াও শিকল আছে বেরি ছাড়াও বেরি আছে এটা কোন বেরি এটা মুহাম্মদের প্রেমের বেরি ওই বেরি যারা লাগাইছে তারা ঘুষ খাইতে পারে না তারা সুদ খাইতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না বাবা মুমিন কাউকে ঠকাই না তারা নিগুমে নিগুমে আল্লাহ জিকির করবে চোখের পানি বালায়া বালায়া মাসুকের বালাইয়া কালবো আল্লাহর লাইগা কালবো 5টা দিন বাবা মালিককে যারা স্মরণ করছি আব্বা আমরা তো মানুষকে ঠকাই বাবা মানুষকে কেমনে ঠকাইয়া কেমনে ফুতের জন্য মেয়ের জন্য টাকা পয়সা বানাইয়া অট্টালিকা তৈরি করতে কেমনে পারি এই চিন্তা ফিকিরে থাকি বাবা কোনদিন চিন্তা করছুনি নিজের দিকে হিয়াল করছুনি রে আব্বা ছোট সাল করার বাবারা একটা চিন্তা করছুনি বুকে ব্যথা হইলে কুমিল্লা নিতে নিতে ঢাকা নিতে নিতে তুমি রাস্তাতে মারা যাইবা অনেকে আসেনি পরের জায়গা পরের বাড়ি করবা না আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি করবা না আমি রই আমি তো সেই ঘরের মালিক এই মাঠের মালিক কি আল্লাহ না আপনি বাবা মাহফিলে বসলে হুজুরে জামলে ক আল্লাহর খনি খনি বাড়িতে গেলে 2 আঙ্গাল কম হইলে ফাড়াইলা আসেনি আসেনি মেয়ে লইয়া জ্বালা ফুতে লইয়া জ্বালা মানুষ নাই তবু ফেমের কথা কই এই টাইমে দইরা রাখতে গেলে ফেম দিতিব ঠিক কিনা বলেন জ্বালার লাইগা ফুতে ভাত খানাম ফুতে বিড়ি খাম ফুতে ইডা করে সিডা করে ফিসা বুজুর কাছে পানি ভরা নিনি নালিশ দিনি এটা কার জ্বালা মার জ্বালা কার জ্বালা বাপের টাকা ভরা ছেলে লডর বডর করলে মা কান্দে আল্লাহ গো আমার ফুট যদি মানুষের মতন মানুষ না গো জ্বালায় ফুরাই শেষ কইরা লাইব এই জন্য হুজুরের কাছে যাম তুলে মাঠে আসলাম জালালি সামনে আসলাম পিসাবের সামনে আসলাম জায়গা সম্পদ আল্লাহর একা যখন বসেন বাবা তখন বাইয়ে বাইয়ে হয় চাস্তল বাড়ি হয় বাবা বংশের সাথে হয় হাতের মধ্যে অল্ল খাতে হয় এক আঙ্গল এদিক সেদিক হইলে মারামারি লাগেনি লাগেনি আব্বা আপনারা অনেক মুরব্বী আছেন যারা ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে যারা একটু রিলেশন দেখবেন মানুষ মারা গেলে যখন বাবা ওই লাশটা যখন সোজা হইয়াম একটা পালং আছে যেই পালঙ্গা গোসল করা হয় ঠান্ডা পানি না আবার গরম পানিও না এটা হুম হুমিয়া গরম কি গো
কুসুম গরম। হ্যাঁ বাবা, না গরম না ঠান্ডা, এমন পানি দিয়া গোসল দেওয়া হয়, মায়া লাগে না। কত শ্যাম্পু লাগাইলাম, হ্যাঁ আব্বা, কত গেরান সাবান লাগাইলাম, কত মরামরি করলাম। এ আব্বা, তোমারে মরাইব কে? যে হুজুরের সাথে ডেকনিদা কথা কইছ, সেই মুয়াজ্জিনের সাথে হারাপ ভাষা করছ। হুজুর যদি কম, হ্যাঁ বাবা একটু নামাজে চলো না, হুজুররা দাওয়াত দে না, আসিনি। বাবা, এই জন্য ওই ইমাম সাহেব মুয়াজ্জিন হক, তোমার চাচা যদি আলেম হয়, বাবা, যে 3 কাপড় পরাইতে পারে, বাবা কুনমা 5 কাপড় পরাইতে পারে, তাদের সাথে রিলেশন লাগাও। আব্বা, আপনি রে গোসল করাইব, খাইতুইয়া দিতুইয়া, আব্বা পেটের মধ্যে মুড়া দিয়া ময়লা বাইর করব। আব্বা, চিন্তা করছো নি? বাবা, ওই দিন তোমার আপনকে তুমি কার জন্য চুরি ডাকাতি করছো, কার জন্য 10টা মিথ্যা কথা কইছো, কারে ঠগাইয়া সম্পদ জুড়াইছো, এই সম্পদ কবরে যাইবানি, আইছো একা যাইবা একা, ঠিক কিনা বলেন? জালাম জুরায় না, জালা জুরায় না। মালিক ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আমার এই পরম বন্ধু ছাড়া কেউ আছে? দুনিয়ার বন্ধু টাকা দিলে খুশি, পয়সা দিলে খুশি, সম্পদ দিলে খুশি। টাকার বালা যদি আওলাদ যদি 1000 না দি, তাহলে তো বন্ধু বালা না। আসিনি আসিনি, ইমুক মিয়া বালা দিতাল্লে বালা, না দিতাল্লে তুইলে আমার আল্লাহর মতন বন্ধু আছে? আল্লাহ তোরে বানাইছি, তুই লইয়া যাবো, তুই অত কিছু। এই দুনিয়া ছোট্ট একটা দুনিয়ার লাগে পাগল হয়েছে, 10টা মিথ্যা কথা কথা আল্লাহর চিন্তা করো, ঠিক কিনা বলো না? জালাম জুরায় না, জালা জুরায় না, সবাই কোন জালা জুরায় না, জালা জুরায় না রে। এত কালপি রীতিরা জালা পুরাইয়া মারে রে, জালা জুরায় না, জালা জুরায় না। দুনিয়ার বাবা, আপনি তখন টের পাইবেন যখন বৃদ্ধ হয়ে যাবেন। বিদ্যা হওয়ার দরকার নাই, প্যারালাইসিস হইলে মাছ দিনে বোন চিনে, বাই চিনে, বন্ধু চিনে। আব্বা, ফুতের লাগে মিথ্যা কথা কইছ। আব্বা, আপনি আমার জন্য আইফোন আনেন। বাবা, নিজে না খাই না আইফোন কিনছেন, যখন একটা হাত একটা পা হসল হইয়া যা, ভূমি কইরা দে, ফুটতে হইরা যা, মেয়ে হইরা জাগা, পয়সাটা করে বাবা নামাজ সইরা তাহাজ্জুদের টাইমে, এই টাইমটাতে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইবে। আল্লাহ গো, জীবনে কত মিথ্যা কথা কইলাম, কত জনে কত অপবাদ দিলাম, কত জনের দুষ্ট্রুটি বিচারলাম, আমি নিজে দোষী ভরা। আমার দেহটারে সুস্থ রাখিয়া তোমার বন্ধুর কালিমা পড়তে পড়তে তুমি আমার রূহটা কবজ করিও। ও আল্লাহ, যদি আমারে যদি বিপদে ফালাইয়া, ক্যান্সার রোগ দিয়া, হার্ট অ্যাটাক দিয়া, প্যারালাইসিস দিয়া, ডায়াবেটিস দিয়া অসল বানায়া লয়া যায় না, ফুতে মনে মনে বকবো, আব্বা কিরে মরেন, জিয়ে কইব বেড়া মরে না। বাত নিতে গেলে মুখটা বেয়া হইয়া যাও, অনেকের প্যারালাইসিস। ইষ্টু কইলে বাবা মুখটা কার লাগা করো? নিজের জন্য একটু করো। নিজের জন্য কিসে করবা? রাতের বেলা বৈশা বৈশা মাসু করে প্রেমে, বেতা ছাড়া, কিল ছাড়া, গাই ছাড়া, ছড়ি ছাড়া যে ঠকের পানি পালাইবা আল্লাহর জন্য। ঠিক পালাইনি আমরা, মারলে দি সিল্লি মারি, আরেক বেটা বাড়ি দিছি কে সিল্লি দি। আল্লাহ আমার একটা প্রেমের মায়ের আছে, ওই মায়ের ছাড়া যেই বেটা কান দেয়, হেরা আমি আল্লাহর বন্ধু বানাইনি। কোন সুবহানাল্লাহ, খারাপ লাগে? দুনিয়ার বাবা একটু গভীর, এই গভীরের কথা বলতেছি, শেষ রাইতের কথা বলতেছি। কিছু কিছু মানুষ আছে খারাপ লাগবো,
কিছু দেখবেন একটা গান গাব অনেকে প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা আসেনি। আল্লাহওয়ালারা ঘুমায় না, কমিনে ঘুমায় হাই বেশি। আল্লাহওয়ালারা সজাগ থাকে, আল্লাহর জিকির করে। দেখবো ফুতে ঘুমাইছে, বউ ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, সকলে ঘুমাইয়া রইছে কান্দা কান্দা আল্লাহর প্রেমে। হ্যাঁ বাবা সালাত আদায় করে জিকির জিকির করে। হ্যাঁ দুনিয়ার বাবা কিসের জন্য? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির জন্য কুল কায়নাত গোলাম হইয়া যায়। সুবহানাল্লাহ। আদম নবীর নবীকে আমাদের নবী, কার নবী? আদম নবী, নূহ নবী, শীষ নবী, 2,26,000 পয়গম্বরের নবী। ইয়া আউয়ালু ইয়া আখিরু, সর্বপ্রথম বানাইতে শেষে আগমন করছে আপনি আমার নসিব বালা দয়ালে নবীজি। ঠিক কিনা বলেন? এই নবী মেরাজের একটু কানে কথা বলি। এ আব্বা, আদম নবী আল্লাহ দেখছিনি, 2,26,000 পয়গম্বর আল্লাহ দেখে নাই। আপনি প্রশ্ন করতে পারেন জিবরাইল আল্লাহ দেখছিনি? না না। মিকাইল আল্লাহ দেখছিনি? না না। ইসরাফিল আল্লাহ দেখছিনি? না না। কেউ আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে কে? আপনি আমার দয়াল নবী। এই দয়াল নবীজি, মায়ার নবীজি নামাজ আনছে। কি আনছে? নামাজ আনছে। আল্লাহ দেখছে, আমরা দেখুননি। নামাজ হইছে মেরাজ। নামাজ কি? মেরাজ। এ বাবা, আসসালাতুল মেরাজুল মুমিনিন। নামাজ হইছে মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। মুমিনের কি? কমিনেন না। কার না? কমিনেন না। এ বাবা ফাসেকেন না। খ্রিস্টান বিছাইলাম, মুনাফিক আসিনি? নাই নাই। হিন্দু বিছাইলাম, হিন্দুর ভিতরে মুনাফিক আসিনি? নাই নাই। বৌদ্ধর মধ্যে বিছাইলাম, মুনাফিক আসিনি? নাই নাই। মুনাফিক কোন জায়গায় আছে? হ্যাঁ ঘুরতে ঘুরতে শাল করাইলাম, শালগর মুসলমান আছে। আছে রে আব্বা। ওই তাদের ভিতরে কিছু মুনাফিক আছে। ওই তার কাছে গেলে তার কথা, পিসাবের কাছে গেলে পিসাবের কথা। ওই ডারে কইছে মুনাফিক। ঠিক কিনা বলে? মুনাফিকের হাতাত নাম দিবা নাম আল্লাহর কোরআনে কম। এ বাবা 30,000 জাহিরি, 60,000 গোপনী, শরীয়তের 500 আয়াত, তরিকতের 1900, হাকিকতে 2100, মারফতে 2166 গান আয়াত, সর্বমোট মূল করলে 6,666 গান আয়াত। এই আয়াতের মধ্যে হ্যাঁ বাবা 30,000 জাহিরি। হ্যাঁ বাবা জাহিরি মানে আলেম ওলামা জানবে। 60,000 গোপনী যারা আল্লাহওয়ালা গেছে। কিছু কিছু আয়াত আছে আমরা অর্থ বুঝি না, কিছু কিছু আয়াত আছে আমরা বেদ বুঝি না। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাথে কালেকশন বাঁধছে, তার যারা ডিলিগুন করে, তারা আরামের ঘুমকে হারাম কইরা রাতের বেলা কানতে কানতে মালিকের দ্বারা যারা দর্শন লাগাইছে, তার কাছে গেলে মাওলার খবর পাওয়া যায়। একটা খুশি ইনসান, মানুষ, নাচ মানুষ, বাসার মানুষ, 3টা শব্দ হাকিকতে একই না। না না না। ইনসানের এক ধরনের, বাসার এক ধরনের, নাচ এক ধরনের। নাচ যারা হইছে রে বাবা, তার কাছে মাওলার গেরান পাওয়া। সুবহানাল্লাহ। খারাপ লাগে? এই জন্য আমার আল্লাহ বন্ধুরে ভালোবাসে। কারে? দয়াল নবীরে ভালোবাসে। যে নবীর কাছে এ বাবা কোরআন দিছে। কি দিছে? কোরআন। শুধু শালগর কোরআন আসেনি, প্রায় ঘরের মধ্যে বিড়ি খাইতো ফালা ওয়াল চুকের সাজা আসেনি। ওয়াল চুকের বানাইতে 40,000 থেকে 50,000 টাকা লাগে। 50,000 এই আলমারিটার ভিতরে 10,000 টাকা কাজের জিনিস। কয় হাজার জিনিস? 10,000 টাকা নিজে খানা ফুলা মায়ারে ইডির দিয়ে হাওয়ানা সাজায় রাখে। সোয়া বুঝবনি? এ বাবা কোরআনে মাটির মধ্যে দিলে মাটি কাফাকাফি করে। কোরআনে একমাত্র শক্তি সে মুমিনের কলব।
কার কলম? কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহু আকবার। কোন নবীরে বলবেন, কোন আলেমরে বলবেন, প্রত্যেকটা নবীদেরকে নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত করত। প্রত্যেকটা নবীদেরকে নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত করত। কিরে শুধু সাল করে মানুষ হেতলা করতে গিয়া আইলের মধ্যে নামাজ পড়ে, নৌকার মধ্যে নামাজ পড়ে, জাহাজের মধ্যে নামাজ পড়ে, যেই কোনো অবস্থায় নামাজ পড়তে পারে। পড়তারিনি কিরে পড়ে? এটা আমরা কিরেট, আখিরি জামানার উম্মতের কিরেট। সুবহানাল্লাহ। হিসাব কিরে নামাজ পড়তে পারি, মাঠের মধ্যে নামাজ পড়লে কি গুণ হইবনি? নামাজ হইবনি? এটা কিসের কারণে? বাবা, আমার কামলিওয়ালার বরকতে, আমার দয়াল নবীরে ওরফার এলাকা যিকরাত হাবিবকে সম্মান বাড়াইয়া দিছি। কিসের সম্মান বাড়াইয়া দিছি? আপনার কদম মুবারক যখন জমিনে লাগছে, জমিনটারে জ্যোতিষময় বানাই দিতে। শুধু জ্যোতিষময় না, আমি ইবাদতের বিছনা বানাইয়া দিছি। আল্লাহু আকবার। নামাজের বিছনা বানায়া দিছে। এই নবীরে ভালোবাসার দরকার আসেনি? নবীরে কেমন ভালোবাসবেন? জানের চেয়ে বেশি ভালোবাসবেন। আন্নাবিউল আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। জানের চেয়ে আরো নিকটে দয়াল নবীজি। আমার কথা না, আল্লাহর কথা। কিভাবে ভালোবাসবেন নবীরে? বাবা, জানের চেয়ে বেশি ভালোবাসবেন। আমার দয়াল নবীজির নাম লিখতে 12 অক্ষর। অক্ষর আল্লাহর নাম লিখতে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর। যেই হরফের মধ্যে নক্তা নাই। কি নাই? নক্তা নাই, ফোঁটা নাই। আপনারা একটু বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করবেন। জালালি সাহেব আজকে না হোক ফোন নাম্বার নিয়া আপনি বলছেন ওই আল্লাহর নাম লিখতে 12 অক্ষর লাগে। আমার আল্লাহ খুশি হইয়া গেছে। আল্লাহ ডাকার নামের জন্য বন্ধুর বানাইছে। এই জন্য বন্ধুর নামের মধ্যে কোনো নক্তা ফাটা ফুটা নাই। আল্লাহ আমার নাম রাখছে মোহাম্মদের নাম রাখছি আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর। আমার আল্লাহ লাগছে, বন্ধুর নাম 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। আল্লাহ নামের মধ্যে ফুটা নাই, দয়াল নবীর নামের মধ্যে ফুটা নাই। কিরে নাই? রাইতাছিনি। এখন কি রাত্র না দিন? ক ঘন্টা? 19 আর 20-এর মধ্যে বাবা 12 ঘন্টা হয়, 10 ঘন্টা হই, ছোট বড় আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাত বানাইছে 12 ঘন্টা, দিন বানাইছে 12 ঘন্টা। আল্লাহ রাসূল প্রেমের শব্দ দিয়া 24 ঘন্টা রাইতে দিন বানাইছে। রাত দিন বানাইছে। এত প্রেম ভালোবাসা। ছোট সাল করের আম্মারা, আপনারা সজাগ আছেন নি গো? 10,000 টাকা কাছের জিনিস লাগাইছেন, ঘরের মধ্যে সাজাইছেন। আগের বাবা ঘরে ঘরে মারা, সকালবেলা উঠলে ফজর নামাজ শুইরা ঘরের সাইডে দাগিলে গুনগুনায়া কোরআন তেলাওয়াত করত। এখন শব্দটা নাই, আওয়াজটা নাই। ঘুমোতে করে 8টা বাজে, যদি উঠে ফুতলুয়া কি দি স্কুলে ঘুরে আসিনি। প্রেম নাই কমে গেছে হুজুর। বোর শৈলবালা না, ফুলা মায়ের শৈলবালা। বাবারা 20 বছর আগে মুরব্বীরা যেই রোগের নাম শুনছেন না, এই রোগ কখন আসেন? যেই রোগে বোরা বেড়াইতে বেশি বেশি ভাত খাইতাম, ডায়াবেটিস বুঝছি না, ঠিক কিনা বলেন? ফজর নামাজটা হইরা কতক্ষণ তসবি দাঁড়িল কইরা কোদালটা লইয়া এড়িয়ে হতে গেছে, ঠিক কিনা বলেন? রোগ নাই, কি নাই? রোগ নাই, ডায়াবেটিস নাই। এখন বাবা ঘুমোতে উঠে 8টা বাজে। সূর্যের একটা ভিটামিন আছে ডি। এই সূর্যের মধ্যে ভিটামিন যদি কম থাকে তাড়াতাড়ি ডায়াবেটিস ধরে, কোলেস্টেরল ধরে। দেখবেন রাত্রে যখন রাত্র হয় চেষ্টা করে ঘুমাইতে, ঘুম হয় না, জ্বালাফুরা করে, ঠিক কিনা বলেন?
ঘুমটা কখন হয়? শয়তানে বাবা মালিশ মারে, তেল ছাড়া মালিশ। যেই মালিশে ফজরের টাইমে এমন ঘুমা 9টা 10টা বাজে। ঘরের মধ্যে তালাশ করবেন, এমন ফুলাফান আছে 12টা বাজে উঠে, উঠিনি। 12 বছর পরে হইলে বেতের আঘাত করার লাগে। নামাজে যাও, কই যাও? নামাজে যাও। এ বাবা, ফুতরে মারবো দূরের কথা, বা ফুতে দমক মারে, ঠিক কিনা বলেন? মারামারির দরকার নাই বাবা রে। হাতে ধরি, পায়ে ধরি, ওই কোরআন শরীফটা চুকে সাজাইয়াম, ওই কোরআন শরীফটা উপরে রাখে। রাইকা কোরআন শরীফ দুলাবালি আসেনি, পরিষ্কার নাই, সেবা নাই। সেই মাঠের মধ্যে একটা চকলেটের কাগজ বিশ্রাইয়া যদি সিন বানান, জীবনে চকলেটের কাগজে কিছু মা দিবনি। কোরআনে লাগাতে জ্যোতিষময় হইয়া গেছে, ইজ্জতের পাত্র হইয়া গেছে। নর্মাল কাঠ দিয়া রিয়াল বানাইলে নর্মাল কাঠটা কেনা ইজ্জতের পাত্র হইয়া গেছে। নর্মাল কাপড়টা যদি গিলাপ বানা, ওই নর্মাল কাপড়টা কেনা ইজ্জতের পাত্র হইয়া গেছে। মারা গো, কোরআনটা যারা বুকে নিবা হাড়ের সমস্যা থাকতো না। যারা জবান দিয়া ওই কোরআন তেলাওয়াত করবো তাদের মুখ জীবন বেকা হইতো না। যারা কোরআনের দিকে তাকাইয়া থাকবো তাদের জ্যোতি কমতো না। বাবা, আরেকটা বিষয়, খালা কুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি আমার মা। মানি মানি মা লিখতে ম লাগে, কি লাগে? আরো জোরে। মোহাম্মদ লিখতে, আমার নবীর নাম মুবারক লিখতে কি লাগে? ম। আমরা যে জায়গায় কবর বানানি, হ্যাঁ না বিল্ডিং করে তাহু সহলে মারা যায়, দুপুর বেলা টামাই লিব। বাবারা টামাইব নি না? কইব 2 দিন পরে মাটি দিব। মা গো, চুরি করছে উত্তর তেল লাগিয়া, যে তেল লাগিয়া একটা দিনও পার করবো না, ঠিক কিনা বলে? যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি তারা থামাও, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার বাবা খারাপ লাগে। যত কিছু আছে কার জন্য করলা? তোমারে কেউ চাইব না। তুমি লক্ষ লক্ষ টাকা বিবিরে দিছ, ফুতরে দিছ, মেয়েরে দিছ, এত বড় বিল্ডিং বানাইছ, কোনো জায়গায় চাই নাই। চোখের মধ্যে, হাড়ের মধ্যে যদি মারা যায়, নিচে আস্তে করে রাইকা দিব, আস্তে করে রাইকা দিব। হ্যাঁ বাবা, ঘর থেকে বাইরে নিলে গড়ে আনতো, গড়ে নিত না। কার লাইয়া ভাল মারো, কার লাইয়া বুট চুরি করবার লাইয়া রংসা বিচার। বাবা, নীতিতে থাকবা, প্রেমে থাকবা। মারা গো, হাতে ধরি, পায়ে ধরি। কিরে এত উসুক বিসুক শুধু সুকেশের মধ্যে সাজাইছ, কোরআন চিন্তা উপরে রাখছ, একটু তালাশ করছনি, হেজমত করছনি, মাঝে মধ্যে চুমা খাইছনি। ও মা, একটু 10 লাইন 5 লাইন 1 পৃষ্ঠা প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করতা, চোখের জ্যোতিও কমতো না, হাড়ের সমস্যা তোমার হইতো। হ্যাঁ বাবা, বরঞ্চ কোরআনের বরকতানে তোমার ছেলে থাকতো সব। বাবা, আমরা বাবা ভালো না, এমন এক যমুনার মধ্যে আইছি, চলনটা হাতে, আগুনটা হাতে রাখতে পারবো, ইমানটা হাতে রাখতে পারবো না। আগের মুরব্বীরা মিললে আল্লাহ আল্লাহ জিকির করত, হু হু জিকির করত, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করত। হ্যাঁ বাবা, এখন যুবকেরা তামাশা করে, যুবকেরা সেই শিক্ষা পাই নাই। বাবা, এই জন্য যুবককালে, যৌবনকালে আল্লাহরে যদি একবার ডাক দৌ, আল্লাহ জবাব দিব 70 বার। এটা মেরাজের রাত, সবে বরাত সামনে আইতেছে, রাত্রটা ঘুমাইবা না, প্রেমের মানুষের জন্য ঘুম নাই, ইবাদত করবাম। যদি রুকু সাজদা দিতে তোমার পায়ে যদি সমস্যা লাগে, বিসমিল্লাহ বিসমিল্লাহ জব্বা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জব্বাম। যত আল্লাহর জিকির আছে কাইন্দা কাইন্দা কইবাম। কার লাগা কানবা? অসুখ হইলে কানবা। বাবা, ডায়াবেটিস হইলে কানবা। হানা সামনে থাকবো, খাইতার তারা, ঠিক কিনা বলে?
এমন এক সময় গেছে বাংলাদেশে, বাবা আডাল্লেই খাইছে, বাবা লাউয়ের সিন্নি খাইছে, খাবার পাইছে না, তবু বাবা না খাইয়া মানুষে কষ্ট করছে। এখন বেশি খাইলে মানুষ মইরা যায়। কি হয়ে যায়? মানুষ মারা যায়। এই জন্য দোস্তে বসতে আর গভীর মনোযোগ। বাবা একটু প্রেম শিখম, একটু সুন্নতের প্রতি তোমরা লক্ষ্য রকম। বাবা কেমনে হাঁটতে হই, কেমনে খাবার খাইতে হই, একটু চলাফেরা করো, পরিশ্রম হয়। গাড়ির চিন্তা কইরা বাবা দাঁড়াইয়া তাই কোন একটু হাঁটবা। জান যদি বালা থাকে, জানটা যদি বালা থাকে তুমি সুখী, জানে যদি অশান্তি থাকে তোমার মতন দুঃখী কেউই নাই। ঠিক কিনা বলেন? আব্বা আপনি যখন মারা যাইবেন, সকালে মারা গেলে দুপুরে মাটি দিবে, দুপুরে মারা গেলে এসা রক্ত হইলে মাটি দিব। যদিও কোনো ছেলে মেয়ে যদি দূরে থাকে, কষ্ট করে রাত্রটা পার করবো নি, কষ্ট কইরা বার কইরা 10টা বাজে, যদিও না দেই 1টা বাজে, জোহরের নামাজের পরে মাটি দিব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আগা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার মানুষ হিসে সোনার মদিনা। নবীর কারণে টুপি পাইলাম, জুব্বা পাইলাম। কোন খাবার বিষাক্ত, কোন খাবার ভালো, কে শিখাইছে? নবী শিখাইছে। বাবা কেমনে পাইছি? এই জন্য 4টা মাযহাব। কটা? 4টা মাযহাব। 4 মাযহাবের মধ্যে 4 জন সিস্টেম আমরা যে হানাফি মাযহাবের এই দিকে যাইতাম না। এই জন্য নবীর মহাব্বতের দরকার, ভালোবাসার দরকার। যারা ভালোবাস নিয়া নামাজ পড়ব, বাবা নবীরে যারা তাজিম বুঝবে না, নবীরে যারা সম্মান বুঝবে না, বাবা নবী ইমন আপন, বাবা ভাইয়ের নাম নিয়ে কবর দিবে না, মার নাম নিয়ে কবর নিবে না। দিবে কে? যেই নবীর কারণে আমার আল্লাহ ক বান্দা কনে, হিন্দুরে কোনা, খ্রিস্টানরা কোনা, বুদ্ধদের কোনা, তারা আল্লাহর সৃষ্টি। বান্দা হইছে নবীর প্রেমিকের দল। ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা কবর যখন রাখা হয়, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতে দেই। এই জন্য নবীর প্রেমের দরকার আসেনি, ভালোবাসার দরকার আসেনি। বাবা আমার আল্লাহ নবীর সম্মান বাড়াইয়া দিয়েছেন। এই জন্য আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে যখন আমরা পড়ি, বাবা সালাম কাউরে চলবে না, প্রেসিডেন্ট চলবে না, এমপি মন্ত্রী চলবে না, দুনিয়ার কাউকে সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়া যাবে আমার দয়াল নবী। আপনারা যদি আজকের ভিসা হুজুর সভাপতি সাহেবরে যদি আমি সালাম দেই, বাবা আসসালামু আলাইকুম, কি কইছি? কুম কইছি। কুম মানে বহু বচন। কুম মানে কি? বহু বচন, একের অধিক। উনারে সালাম দিছি একজন, উনারে দিয়ে আমি আর বহু বচন। বোঝা গেছে উনার কাছে গোপন আছে, আসিনি কেরামান 2 জন আসিনি। একের অধিক বলে কুম জমা জমা। আর আমার নবীর কামলিওয়ালারে সালাম দিছে আসসালামু আলাইকা।
প্রেম বুঝতে হবে, ভালোবাসা বুঝতে হবে। এই জন্য যারা চিনছে তারা জীবনে মন্তব্য করবে না। যারা ধনী হয়েছে তারা এত ধনের বড়াই করে বাবা। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা জীবনও মারামারিত নাই, খাটাখাটিত নাই। খেডা ভালো মন্দ কেউ জানে না। বালা মন্দর মালিক কে? মালিক কে? কুদ্দুস যদি জান্নাতে যা, আমি হরতাল দিয়ে কোনো কাম হইব? আল্লাহ যদি তোর কানে তুললে আমি তোর বড় লোক বানাবো, আমি পাও ঠেললে কাম হইব? তুই হিংসা কর কা? হিংসা সারা, হিংসা সারা। এই জন্য বাবা গভীর মনোযোগ আলোচনার মধ্যে যাচ্ছি আমি বাবা। সামান্য সুন্দর একটা আলোচনা করুন নবীর প্রেমের। হ্যাঁ বাবা, কবরের কথা শুনলাম, মনটা নরম বানাইছি। যদিও না মন নরম না হয়, দরবারে সে আপনার বর্ততা। হ্যাঁ বাবা, আমরা দুনিয়াতে থাকতাম না, ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, কেউ কারো নয়। হাস্যরের দিন বাবা চিল্লামো কানমো কেউ যাবে না, একমাত্র আপন হইছে আমার দয়াল নবীজি। এই জন্য বেশি বেশি দুরূদ আদায় করবেন সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী। ছোট ছোট নবীর নাম মুবারক নেবেন। নবীর চুলের আগা থেকে পায়ের তালকা পর্যন্ত সব মুবারক। সব কি মুবারক। এই কামলিওয়ালারে যারা ভালোবাসবে তারা হইছে ইমানদার, যারা মানতো না তারা হইছে বেঈমান। ঠিক কিনা বলে? চলছে ধর্মলিয়া বারাবারি, চলছে ধর্মলিয়া বারাবারি, আগুনিমা নেরবাজারে তাই কো হুশিয়ারে মমিন, তুমি তাই কো হুশিয়ারে। উম্মত তবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দেন দেখো হাদিসে পড়ে। ওরে বর্তমানে পাতল বেরকা বিশ্ব গাছা যুক্তি তর্ক সরল মনে, লোকের ইমান চুরি করে তাই কো হুশি আরে রে মমিন, তুমি তাই কো হুশি আরে। ঠিক কিনা আসেনি? ইমান চুরি করি না ফাটি বাইরেছিনি। টুপি থাকবো, দাড়ি থাকবো, কত রঙের সলকা বলকা করবো। ঠিক কিনা বলেন? বাবা, যারা নবীরে ভালোবাসে মহব্বত করে, জুলাইবিন একটা পাগল, জুলাইবিন একজন আশেক, নবীর ছাড়া কিছু বুঝে না। এই আব্বা আমরা নবীর পাগল নি। যারা নবীরে ভালোবাসেন শেষটাইতে নবীরে কুটফি লাগাই আল্লাহর কাছে যাইবেন। হুদার কসম, ওই কুটফি তোমার খালি যাবে না। আমার আল্লাহ বরকাত, আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ কুদ্দুস, আমার আল্লাহ লাতিফুন, আমার আল্লাহ পারেনি জাহিরু বাতিনু, আমার আল্লাহ ইচ্ছা কলকে বাবা সবকিছু আপনার অফুরন্ত ভান্ডারে দিতে পারে। ওই কামলিওয়ালারে নিয়ে কুটফি লাগাইবেন। জুলাইবিন আমার নবী জানা কিছু বুঝে না। এই আব্বা আল মাসজিদুল বাইতুল্লাহ, আমার নবীর মসজিদের নবীর মধ্যে এই পাগলটা কান্ত নবীর দিকে তাকাইয়া থাকতো। বাবা, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, দাদি নাই, একাকি থাকতো। বাবা, যারা আপন নাই সে বুঝে আপন জন যদি থাকতো কত দামি হইতো। ওই ছেলেটা একা থাকতো। বাবা, মসজিদে নববীর সবার আগে কোনার মধ্যে দাঁড়াইয়া থাকতো, বইয়া থাকতো, দয়াল নবীর চেহারার মধ্যে, চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো। যখন সবাই যাইতো গা, শেষে বারান্দার মধ্যে একটা ইট লাগাইয়া শুইয়া থাকতো। জায়গা নাই, কই যাইব, এত কান্নাকাটি করে। নবী যারা কিছু বুঝে না, সকলে না বুঝলে নবী বুঝিন। ও মায়ার নবী গো, তুমি প্রেমসি কাইয়া কোথায় লুকাইলা। মায়ার নবী গো, তুমি প্রেমসি কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, তুমি একটু বলো না, তুমি প্রেমসি কোথায় লুকাইলা।
কায়লা মায়ার নবী গো তুমি প্রেম সে কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে তুমি একটু বলো না তুমি প্রেম ওই কামলিওয়ালা জুলাইবিন আমার নবী ডাক দিয়া কই জুলাইবিন তুমি এত পাগল কেন নবী গো আমি জানি না ফজর থেকে আসার পর্যন্ত সবার আগে আগে থাকে এ বাবা মসজিদের মধ্যে আইসা কান্দে আমার নবীর সঙ্গ বিচারে হ্যাঁ বাবা রাত্র যখন মুসল্লিরা জাগাম জুলাইবিন গুইরা আবার একটা ইট লো শক্ত একটা পাথর লো পাথরের মধ্যে বারান্দার মধ্যে মাথাটা দিয়াম ওই কান্দে রহমান রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জাহির বাতিন আর আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান ও আল্লাহ আই ভেবে তিনটা যা আমার নবী গো জুলাইবের জন্য আমার মায়া লাগে কেন একদিন ডাক দিয়া কই তাল নবী গো আমাকে কিরে আপনার ডাক দিলে তোমার মুখটা শুকাইয়া রইছে চলো আমার সাথে তুমি খাবার খাইবে ইয়া রাসূলুল্লাহ দেখবেন যারা জ্ঞানী বাবা যদি হুদা থাকে বলবে হুজুর আমি খাইতাম না কইনি এই জুলাইবিন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আপনার যখন দেখি গো নবী খাবারের তৃষ্ণা লাগে না এই জন্য আমার মা নাই আমার বাবা নাই আমার ছোটবেলা সবাই চলে গেছে ও নবী আমি ভালো কোনো কর্ম জানি না ইহুদের বাড়িতে কাজ করি না গো নবী আইসা আপনার চেহারার মধ্যে তাকাইয়া তাকাইয়া যখন দূরত পড়ে গো নবী আল্লাহ নামের জিকির আদায় করে আমি জুলাইবিন উদাত্ত পেট আপনার প্রেমে বরিয়া যা কোন সুবহানাল্লাহ ওই জুলাইবিনকে নিয়ে আমার কামলিওয়ালা কও বেশি কথা কও চলো আমার সাথে আমার নবী বাবা অল্প খাবার 2 থেকে 2টা রুটি আমার কামলিওয়ালা 7 দিন পর্যন্ত উপবাস বাবা খানার পাগল না কিসের পাগল শুধু সাল করে এত রাত্র বৈশা নবীর কথা শুনি আল্লাহর জিকির করি দরবারে মুর্শিদের জন্য পাগল বাবা তার আরামের ঘুমকে হারাম করিয়া শীতের দিন ফিট লাগাই নাম ছোট সাল করে রে বাবারাম মুরব্বীরা রে দুনিয়াতে আরাম করলে চলে যেতে হবে সুখ করলে চলে যেতে হবে দুঃখ করলে চলে যেতে হবে এই দুনিয়াটা দুঃখের দুনিয়া বাবা আরামের দুনিয়া না যারা কষ্ট কইরা কবরে যাইব তাদের জন্য থাকবো আমার কামলিওয়ালা ঠিক কিনা এই জন্য শীতের দিনে তাহাজ্জুদ কষ্ট ফজর কষ্ট বাবা এবার শীতকির চমৎকার শীত দেখাই দিয়া গেছে বাবা বৃষ্টির মতন কুয়াশা পড়ছে বাবা এই শীতের মধ্যে বাবা মুরব্বী অনেকে চলে যায় ঠিক কিনা বলেন আব্বা
আমরা তো টাকার জায়গা নাই, ওই জুলাইবিনকে খানা খাওয়াইলুম। জুলাইবিন, বাবা জুলাইবিন কেমন? বাবা এত লম্বা না, বাবা বাটি একটা, চেহারার মধ্যে একটু সৌন্দর্য নাই, নাকটা বুঝাম কালো ব্ল্যাক। আব্বা জুলাইবিন ডাক দিয়া কই তোমারে ভালো লাগে। অন্য অন্য সাহাবীরা ডাক দিয়া কই কামলিওয়ালা গো, ও মায়ার নবী, আপনার তো হাজার হাজার সাহাবা আছে, তার মতন তো কালা নাই, তার মতন তো পাটি নাই, তার মতন তো বেসুলা নাই। আমার কামলিওয়ালা গো, ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? গোল্ড মানে স্বর্ণ, ব্ল্যাক মানে কালো। গোল্ড কি? বাবা কামলিওয়ালা নাম দিছে কালো স্বর্ণ। কি স্বর্ণ? কালো স্বর্ণ। আসলে কালো স্বর্ণ নিতা আসলে সে ম্যাগনেট করেছে। সকল কর্মের মধ্যে আগে আগে, কি কর্মের মধ্যে? সকল কর্মের মধ্যে আগে আগে ভিতরটা নবী ছাড়া কিছুই বুঝে না। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলাম আশেক জানে গো নূর নবীজির প্রেমের কত। হে বাবারা, কিদের লেগে ভাগল? আরামের গুমটা হারাম করে আইছে। খানার অভাব আছে ঘরের মধ্যে, খানার অভাব আছে কিসের কারণে? একটা প্রেমের কারণে। ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসো, মুর্শিদকে ভালোবাসো, ঠিক কিনা? দুনিয়া অনেকে নারীর লেগে পাগল, সম্পদের লেগে পাগল। একটা বেটা 10 বছর কাটা, ওটা টেয়াটার লেগে আর কিচ্ছু লেগে না। আল্লাহর লেগে না, নবীর লেগে, টাকার লেগে। এই টাকা কবরে যাবে না। আজকে রাত্রটা যারা কাটাইতেছে নবীর প্রেমে, নবী থাকবো কবরে। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, ওরে এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজি প্রেমের কতই। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে গুমডা বাংমুনি কার কার দেখি প্রেম আছে? হাত নারে তাকবীর, নারে রিসালাত। প্রেম আছে এখন। রাত্রি কম হইলে গীতি সব ডিভাইসলাম আছে। কি মাছ? বাবা ফুটি মাছ দাম না হিং মাছ দাম? হ্যাঁ তাহলে বস্তা বইরে আমি ফুটি মাছ দিতাম, আমি হিং মাছ দিন ঠিক কিনা জিডি বৈশা রয়েছে বাবা, সব হিং মাছ। মানে সুবহানাল্লাহ। হ্যাঁ নাম বজলে নাগাল লাগাল বাঞ্চায় না জল ডে না রসিক জনার না। রসিক পাইলাম, প্রেমিক পাইলাম। বাবা এই টাইমে মানুষ ঘুম যা, চোখের মধ্যে ঘুম আসে। বাবা যারা মোবাইলও টিপে এই টাইমে আসতে করে চেষ্টা কমা যাইব, পালায়া নাক ডাইকা ঘুমাইব। আসিনি আসিনি দরকার লাগলে তো ফজর নামাজ হইরা আসিনি হাইয়া ঘুমামু। ঠিক আছে? কালকে আমার বাবা অনেক দূরে প্রোগ্রাম, সিলেট। বাবা ছেড়ে দিলাম। বাবা কালো স্বর্ণ। কি স্বর্ণ? আমি কন্টানে চলবো নি বাবা? চলবে চলবে, যতক্ষণ পারেন ততক্ষণ চলবে। আল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলা আশেক জানে গো দয়ালের পিরিতির কতই। সুবহানাল্লাহ। কোন কালো স্বর্ণ? কি স্বর্ণ? সবাই বালাবা না, কেডা বালাবা? মালিকে দয়াল নবী। সুবহানাল্লাহ। কোন নবী তারে সুমাই, নবী তারে কুলে লয়। নবী কহ তোরা দি সুন্দর, একদিন এর আগে আইলে না একদিন। আল্লাহ তোরা দিয়ে তো রূপ কুলে, তোরা দিয়ে একদিনও পাইলাম না মসজিদের আগের কাতারে। আমি আইসা দি বেগলা গুনগুনায় মালিকের গান গা।
শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা সবাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা সে দয়ার শুকর আদায় করতেছে মালিকের আল্লাহর সে কত পাগল দেখতে বেড়া বিশুলা বিচেছে আইনার কারিগর হ্যাঁ বাবা কয়েকদিন যাওয়ার পরে আমার কামলিওয়ালা ডাক দিয়া কয় পাগলা রে অজুলাইবিন এই দিকে নবী গো এমন ভাবে ডাকেন না এমন ভাবে ডাকলে কিছু কিছু পাগল আছে আমার টিটকারি মারে মন্দ বলে পাড়া পড়শি দয়াল যার মনে যা খুশি আমার ছেলে মেয়ে বিষের বড়ি যারে ভালো বাসি গো রইয়াছে বিদেশে ও নবী আমি তো আপনার ভালোবাসি এই কথা ডাক দিয়া কই তুমি তো বয়স হইছে বিয়া শাদী করতাম না আমার কামলিওয়ালার কথা শুনলাম চকের পানি পালাইয়া দিয়া গো নবী গো ডানে নাই বামে নাই সামনে নাই পিছনে আমার পায়ের নিচে মাটি নাই আমার কোন মেয়ে আমার কাছে বিয়া বইব এই দিশে কেডা আছে আমার বিয়া করাই আল্লাহ আকবার কোন বিশ্বাস আছে হ্যাঁ সুবহানাল্লাহ কোন ফুতে যদি একটা মোবাইলে যদি 5টার লগে কথা কইতারে এটা বিজ্ঞানী বানাইছে কেডা একটা মোবাইল নে টিভির মধ্যে আমেরিকার বেড়া কি ট্রাম্প কথা ক বাংলাদেশের বেড়াতে দেখতেছে ঠিক কিনা বলে এটা বেড়া বানাইছে কে বেড়া বানাইছে বেড়া আমার আল্লাহ বন্ধুরও বানাইছে এ বন্ধু ছোট জাল করে আসতে পারবো নি আল্লাহ কো আইতারবো আর আমরার মতন কিছু মূল্য আছে কো পারবো না নাউযুবিল্লাহ কোন না আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন কর লাভালাভি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন কর লাভালাভি দয়াল রে আল্লাহ পাকের কুরআনে কই একদল নামাজি রই ওই নামাজি হবে জাহান্নামী আইরে সুরাগে মা উলার কথা জালালি দেই বলি ব্যাঙ্গের মতন কেন কর লাভালাভি প্রেম চিনতে হবে ভালোবাসা চিনতে হবে আন্নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম নবী গো ইমানদারের জানের চেয়ে আপনি আরো নিকটে সুবহানাল্লাহ কোন হ্যাঁ ব্ল্যাক গোল হ্যাঁ তুমি শুনো তোমারে আমি শাদী করামু ওই পাগলা কান্দে আমি নবী গো ও নবী আমার কোনো সম্বল নাই টাকা নাই অর্থ নাই সম্পদ নাই কিছু নাই তোমার চিন্তা করো না ও পাগলা তুমি কান্দো না আমার নবী জড়াইয়া ধরছে পাগলা কান্দে আমার নবীও কান্দে হ্যাঁ বাবা জুলাইবিন ডাক দিয়া কই নবী গো ও নবী জায়গা সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ গো আমরা কি রে এত বোকা তোমারে চিনি দুনিয়া পাইয়া দুনিয়া দুনিয়া করি নারী ভাইয়া নারী নারী করি টাকা ভাইয়া টাকা টাকা করি তোমারে যদি চিনতাম দুনিয়ার ভিজে ঘুরতাম চিনি না বিদায় এই জন্য সাধুক বালাচকটা কেমলা করলি কালা সরার মাওলানা নূরের চকটা কেমনে করলি কানা কানা দিকি তার একটা কানার দেয় ঠিক তাহলে এত পাগল কি রে ক 100 টাকা দিলে সারাদিন ভিজি ভিজি করি আল্লাহরা ডাক্তারি না জিকির করতারি না ইটার বেলা নাই তাহাজ্জুদের টাইমে আল্লাহরা ডাক দেবো যে চিল্লি মারছে কুমিল্লা হসপিটালে ঠিক কিনা
জিয়ের বেলা হইছিল সজাগ, নিজের বেলা হইলে আজানা কাল্লা বলুন, কাল্লা না হুসুদিন বলুন, আসেনি মন আসেনি। নিজেরে নিজে ফাঁকি দেই, নিজেরে ঠগাই। আসলেই না, আমরা মাথার মধ্যে খুরাল মারি, ঠিক কিনা বাবা? সকল জিনিসের গ্যারান্টি আছে। রহিমের কোনো গ্যারান্টি আছে? কুদ্দুসের গ্যারান্টি আছে? জালালের গ্যারান্টি আছে? এই গ্যারান্টি দিতে পারবে নিঃশ্বাসের? ইডার লেগে এত বাহাদুরি, এত মারামারি, টাকা পয়সা, ঠিক কিনা বল? সব পেলে যেতে হবে, চলে যেতে হবে। ওই জুলাইবিন কান্দে, নবী আঞ্জা বাইরা দুইরা কাইন্দ না, আমি দয়াল নবীজি একটা চিঠি লেখা দিলাম। সুবহানাল্লাহ। চিঠি লেখছে কার কাছে? হ্যাঁ বাবা, চিঠি লেখছে কার কাছে? হ্যাঁ বাবা, আবু আনসারীর কাছে চিঠি লেখছে মদিনার মধ্যে। হ্যাঁ বাবা, সবচেয়ে বড় লোক, পয়সাওয়ালা। আল্লাহ ওনার ঘরে এত সুন্দর হুরে মদিনা বানাইছে। সুবহানাল্লাহ। হুরে কি বানাইছে? মদিনার হুর। কোর হুর? এত সুন্দর রূপগণ। ডাক দিয়া কই, নবী গো, নবী, আপনি যদি একজনের বাইত পাঠাইতেন, তার উপযুক্ত আমি না। যদি আমারা যদি দারোয়ান লাগাইতাম, দারোয়ানের উপযুক্ত লাভ আয়ো বানসারি, এই বাড়িতে কেমনে যাব? আমার নবী কম, তুমি এত টেনশন করো কেন, চিন্তা করো কেন? তোমার লাগা চিন্তার মানুষ আছে। আল্লাহ, তোমার চিন্তার জন্য নবী আছে। তুমি কান্দ না, কান্দ না, কান্দ না। আমি চিঠি লিখা দিছি, আয়ুব আনসারীর বাড়ির দিকে যাও। আল্লাহ করবেন না, চক্ষুটা বন্ধ কইরা নবী নবী করতাছি, নবীর প্রেমে। ও নবী, এত বড় বুঝা আমারে কেমনি দিলেন? তার বাড়ির যোগ্য নয়, তার দারোয়ানের যোগ্য নয়, তার মেয়ের যোগ্য কিভাবে আমারে দিয়া পাঠাইলেন? ওই চিঠিটা দয়াল নবীর হাত মুবারকের লেখা, সময় গালে নেই, বুকে নেই, কপালে নেই, মাথায় নেই। নিতে 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 তার বাড়ির সামনে গেল, যাওয়ার পরে ডাক দিল, ঘর থেকে বের হলো। আনসারি বের হলো। আনসারি কো, তুমি কে? আমি নবীজি পাঠাইছি। কিসের জন্য পাঠাইছে? ডাক দিয়া কাছে নিছে, কামলিওয়ালা মায়ের নবীজি পাগলদেরকে কত ভালোবাসে। হে আব্বা, নবী তো সম্পদের পাগল নাম, নবী তো হাট পালনের পাগল নাম। হাট ঘুমাই তার বাপ, শূন্য দাদাই উঠো নাম। 1 লক্ষ হাটের মধ্যে ঘুমাই তার বাপ, শূন্য দাদাই ওই থাকতো না। হে বাবা, চকির মধ্যে ঘুমাইবা, আমার কামলিওয়ালার শূন্য দাদাই হইয়া যাই। হাটের মধ্যে ঘুমাইলে কিন্তু 2 দিন পর্যন্ত হ্যাঁ ঘুমাই তোর ঘুম ভাঙব, শূন্য দাদাই হইতো না। এ বাবা, ছেড়ে দিলাম। আনসারি যখন সিঁড়িটা খুলছে, আমার কামলিওয়ালা বলতেছে, হে আমার পাগল আয়ুব আনসারি, আমি আপনাকে বলতেছি, নবী কোনোদিন কাউরে তুমি বলে নাই, সবারে আপনি বলছেন। আপনি নিন্দিন বলছেন, সম্মান করছেন। একজনকে সম্মান দিলে সম্মান দিব কে? আল্লাহ। সম্মান দিলে কোনোদিন ঠকবেন না, জিতবেন। আমার কামলিওয়ালা কো, আল্লাহ যে আপনার ঘরে হুরে মদিনা দিছে। কি দিছে? হুরে মদিনা দিছে, একটা পুতুল দিছে। আপনার মেয়েটারে আমার পাগলার কাছে শাদি দিতে হইব। আল্লাহ। হুজাইবিন কান্না, আনসারি টেনশনে হইয়া গেছে। মেয়ে 2টা না 3টা না,
মেয়ে কটা বাবু না থইরা গেছে ফিরসা বুজুর যদি ক মেয়ে বিয়া দাও এমুকের কাছে দরকার লাগলে ফির যাইরা তুমি মেয়ে বিয়া দিতাম না আসিনি বেটা তো চিনে নাই রে হীরা না মানিক अरे हीरा मालिक सीने के जोहरी बीने हीरा मालिक सीने के जोहरी बीने অমূল্য তো চিনতে পারে কয়জনে আছে চিনার শক্তি আছে স্বর্ণ চিনে জোহরি আমি চিনুম আমি তো মনে করুম সিটি গুল ঠিক কিনা আনসারি মনে করছে সিটি গুল কেমনে বিয়া দিব ছেলেটারে দরজাটা বন্ধ করে অপেক্ষা করতেছে হুজুরে কি না একটা শব্দ দিব মেয়েটা ডাক দিয়ে কই আব্বা আপনি কেন টেনশন করতেছেন চিন্তা করতেছেন বাবা মেয়ের সাথে কোনো কথা বলে নাই ও আব্বা হাতে কি তোমার দয়াল নবীর প্রেমের সিটি কন্যা সুবহানাল্লাহ ওই কামলিওয়ালা দয়াল নবীজি সিটি মুবারক ওই আনসারের মেয়ে টান্দা কো আব্বা চিঠিটা দেখি দেখতেছে দয়াল নবীজির চিঠি প্রস্তাব দিছে হুজাইবিনের সাথে বিয়ে দেওয়ার জন্য ও আব্বা আমার নবী কোনদিন কষ্টের হুকুম দিতে পারে না জ্বালার হুকুম দিতে পারে না নিশ্চয়ই আমার জন্য রহমত বরকত হুজাইবিয়া রে আমার স্বামীর জন্য প্রস্তুতি কইরা ভালা বাবে চিন্তা করে মেয়ে রাজি হইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের হাতে রশি পাইবির এই আসামি ফেরুয়ারি হাতে রশি পাইবির এই আসামি ফেরুয়ারি নবীর কোটে চালান হইয়াছি আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমরার জীবনের বাবা দুনিয়ার বাবারে কি প্রেমের চিকিৎসা দিল কজা জান 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 আমি রাজি আমার মেয়েও রাজি আপনি প্রস্তুতি নেন একটা দুর্মার যে নবী গো ও মায়ার নবী আয়ুব আনসারী রাজি হইয়া গেছে ও মায়ার নবী কামলিওয়ালা গো আমার তো কিচ্ছু বলতে কিচ্ছু নাই আমি খানা খাইতে পারি না অর্থ পাবো কিভাবে বিয়ার আন্দাম পাইমো কোথায় আমার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কও এ পাগলা আমার দিকে যাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এখন কি করব তুমি আমার মেয়ের জামাতা উসমান জুন্নুরাইনকে তুমি যাও বলবা নবী বানাইছে আমার বিয়ার আঞ্জাম যা লাগে তার টাকা দিত অর্থ দিত আমার কথা বলবেন উসমানে সবকিছু আপনার বহন করব কন্যা সুবহানাল্লাহ নবী দিয়াই দিছি পথ দেখাই দিছি নি গেছে দৌড়াইয়া গেছি যাওয়ার পথে আব্বা ওই
ওসমান জুন্নুরাইনের কাছে গেছি, যায়া কইয়া আমার কামলিওয়ালা দয়াল নবীজি পাঠাইছে আমার মিলে শাদি করাইব। আমি শাদি কি দিয়া করব? আমার কোনো অর্থ সম্পদ নাই, কোনো কিছু নাই। নবী কইছে আপনি বিলে আমার বিলে বিয়ার সামানা কিনা দিতেন। আমার ওসমান জিন্নুরাইন হাসি দিয়া কর নবী বানাইছে, তুমি চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। বাবা একটু কতগুলো একটা জুলনার মধ্যে অর্থ দিয়া যা যা লাগে তা কিনেন। কন্যা সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দা নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। হায় হায় সালাম দরুদ পাঠাও নবীর প্রেমিক হইয়া। হায় হায় সালাম দরুদ পাঠাও নবীর প্রেমিক হইয়া। মদিনাতে কান্দান নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, শোনো গমন দিয়া মদিনাতে কান্দান নবী উম্মতের লাগিয়া। হায় হায় বেলাল হাফসি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া। হায় হায় বেলাল হাফসি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কান্দান নবী উম্মতের লাগে। সবাই তোমরা শোনো গমন মদিনাতে কান্দান নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দান নবী। হায় হায় সালাম দরুদ পাঠাও নবীর প্রেমিক হইয়া। হায় হায় সালাম দরুদ পাঠাও নবীর প্রেমিক হইয়া। মদিনাতে কান্দান নবী উম্মতের লাগি। আর ছোট চাল করেন বাবারা। বাবা ওসমান জিন্নুরাইন বাবা আমার দয়াল নবীর আদেশ ক্রমে বিবাহ করার জন্য যা যা প্রয়োজন তার জন্য অর্থ দিছ। এই কথা বলে নাই কেন দমু কি লাগা দমু। উসমান আমার নবীরে ভালোবাস। অর্থের নাম বাবা, অর্থের নাম ইমান না, নবীর নাম মানা হইছে ইমান। ঠিক কিনা বলেন? অর্থ কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, নবী কবরে যাবে যাবেনি। পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা। পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা। কার আশাইব সেইয়া রইলে মন পাগেলা। কত রাজা রাজ্য সারি মায়া রাজ্য তেজ করে হালি হাতে চলে গেল, কেউ তো রইল না। কার আশাইব সিয়া রইলে মন ভাগে। কেউ তোমার বললাম ওসমান জিন্নুরাইন কোন কথা না কইয়া বাবা অর্থের ঘাটতি দিয়া দিছে। বাবা জুলাই বিন মার্কেট যা, মদিনার মার্কেটে অলিগুলি ঘুরে বাবা জামানা কিনার আগে একদম চাবি ডাক দিয়া কই নবীদি এলান দিছে যুদ্ধের জন্য। কিসের জন্য? যুদ্ধের জন্য। বাবা এমন এমন ছেলে আসিনি বউ পাইয়া লাইলে বাবা আসিনেন আসিনি। আমনে আমদা না থাকতে আমনে আমদা অভাব নাই। বাবা যারা রিক্সা চালা ভ্যান চালান তারা আমার খেদমতে থাকে। একটু শিক্ষিত হইলে মা তাকে বাদ ফুতে তাকে বাসা। বুইরা দেখলাম মা বাবা রহিমের পুত্রী সারাদিন হাত লাগাইয়া মা খাইছনি। কুদ্দুসে রিক্সা চালাইলে মারে তুমি হেজবতে করছো। আর যেই ছেলে
LLB পাস করছে, কামেল পাস করছে, কইতো না মা আমার বরে তুমি কিতা কইছ, ঠিক কিনা বলেন? আপন বলতে কেউ রে ভাইলাম মুরুখ কুড়ি রে। এই জন্য হুজুর তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখছে বাক করছে 80% মুরুক্ষ আল্লাহর ওলি হইয়া গেছে। মুরুক্করা বেহু বইলে আল্লাহর ওলি হইতার বা এ বাবা বেহুবরা আল্লাহর ওলিও। বাবা বেহুব দিকে আপনারা বয়ে লইছেন চালাকটি গিয়া হিসুরি বালা দাম। কি বালা? হিসুরির বালা দাম। হ্যাঁ আমাকে আবার দেখছেন নি আবার আনতো অর্ধেক করে দুয়ার বলো অর্ধেক। বাবা আল্লাহ রাস্তে কই আব্বা মা আসেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবা মার মতন বন্ধু নাই, মার মতন আপন নাই। কইছিলাম না এক মা হইছে মদিনার নবী, আর এক মা হইছে তোমার জন্ম দিয়া যে আনছে এক মা, আর এক মা হইছে তোমার মাটি। আল্লাহ সাধন করবেন, সাধনা করবেন নি আপনারা? কাঞ্চা শোনা হইবেন নি? মাটির দত্ত তারা মাটিও খায় না জমে ও সয় না রে নবীর প্রেমিক যে আর বেশি নাই, যুবক কম হইয়াছে, মুরব্বী বেশি। যুবক বাবারা আল্লাহর ওলি হতে চাইলে কিছু কবর সাধনা করতে হবে। কোন সুবহানাল্লাহ কইতাম নি না কইলে অকলতা সভ্য না সিজে বুঝেনি। হ্যাঁ কবরে কিছু হেজমত করবা। আম্মাজান আয়েশা বাজান না না বাজান আম্মাজান আয়েশা খারাপ লাগতেছে আপনারা ওয়া শুনতুন তো বুড়া বুড়া হয়েছে হাঞ্জার তুই ওয়া শুনবো কোনটা এই মাহফিলের থেকে লাগা না জিকিরি দেখো ঠিক ঠিক। আসলে আম্মাজান আয়েশা কো ইয়া রাসূলুল্লাহ আমি বিছনার মধ্যে নবীর ভাই না, যদিও হয় দিফা মুবারক ফুইলা রইছে। আল্লাহু আকবার কোন না। মাঝে মধ্যে আম্মাজান আয়েশা ঘর থেকে বাইরে দে আমার দয়াল নবীজি কবরের পাশে কান্দে। কোন সুবহানাল্লাহ। কিছু সাধনা করুন ফিরে দরিয়া বাবিরি মরা মইরাছে যারা গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরেলে না কেন তোরা বাবেরি মরা মইরাছে যারা বাবিরি মরা গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরলে না কেন তোরা বাবেরি মরা মনে রে তুমি হিংসার দেশটা সারো কামড়ি পুমারো মরার আগে একবার মরো বাইরে তোরা এসে মন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলি বরারে মরলে না কেন তোরা বাবেরি মরা মনরে বাবা সে যার গায় দেখলে তার চিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের পুরা। আল্লাহ প্রেম প্রেম এই জন্য বাবা যুবক রেচ্ছে গেলে আল্লাহর সুবহানাল্লাহ। ফুজি সারা রুজি ফুজি সারা আল্লাহ কইতেন না আল্লাহ মহান। সবাইকে ডাক দেন আল্লাহ, সবাই আল্লাহ, কোন আল্লাহ
আল্লাহ যদি বেশি বেশি ডাকেন জীবন কলবের এই বুকের কোনো সমস্যা হইতো না। কোন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করবেন, জিকির করলে অসুবিধা দিছে। ছেড়ে দিলাম কইছে একজনে কথা কইলি কথা বলে মাটির দিক দিয়ে গেলাম 3 মাস সেবা করবেন কমার দয়াল নবীরে দুরুশির উপর মানার মতন মানবেন। আর যার মা নাই কবর যদি থাকে কবর ফারে যাবেন, চোখের ফাড়ি ফালাইয়া একবার সূরা ফাতিহা 3 বার একলাস লাগাইয়া 2টা চোখের ফাড়ি ফালাই দি উদার কসম আল্লাহ আমি তার মাফ করে দিন। কোন এই মাটির ফাইরিবি করবেন। মাটির কর্ম শিখতে গেলে ভালো একজন গুরু লাগবো, ভালো একজন মুর্শিদ লাগবো। ফালান তাজিদ লাহু ওলিয়ান, একটা পথ প্রদর্শন লাগবো, তাহলে আপনি ঠিক হবেন না। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, একটা ভালো একটা হাত না ধরলে মালিকের হাত পাবেন না, ঠিক কিনা বলেন? ছেড়ে দিলাম বলছে নবী যুদ্ধের এলান দিছে, ঘন্টা বাজাইছে। পাগলা কি করে জানেননি? কিনলে পাঞ্জাবি গেঞ্জি বোর আঞ্জাম কিনে তরুয়াল কিনে কিনে ওমাকো সোনার চান বিয়া করতা না, বিয়ার মল বসে না, মন গাছে গা নবীরি দিয়ে। দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা জ্বালানি এলে আপনার ঘুমাই নাকি রে? জ্বালা দিকে তো বলছেন ঠিক কিনা বলেন? এটাই যে বাবা গাফারি এটা প্রেমের কারবার, ঠিক কিনা বলেন? ওইটি ঘুমাই বইটা হিন্নি আইবার লাগে বইছে আর ভাগলটি বইছে, ঠিক কিনা? এই ভাগলটি কি বলতে উঠি হইসি করবো হাইতাম না তোরই হা আমরা দেখে প্রেম প্রেম এর চেয়ে বড় হাবার আছে? দেখলে তারে ভালো লাগে নহিলে বারে জ্বালা, হায়রে দেখলে যারে ভালো লাগে নহিলে বারে জ্বালা। আমার দয়াল চান্দের লাইগা গো মন হইল উথালা, আমার মুর্শিদ চান্দের লাইগা গো মন হইল উথালা। আহা ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে। আমি মুর্শিদ মুর্শিদ কইরাই আমি কান্দি সারা বেলা, আমার দয়াল চান্দের লাইগা গো মন গইল উত। এ বাবা তরোয়াল কিনে উসমানে দিয়ে আঞ্জাম কিনার লাইগা, বেড়া কিনে যুদ্ধের পোশাক কইছে জেনে নবী যুদ্ধর লাইগা ডাক দিতে, ওই দিক দিয়ে তো যুদ্ধ লাগিয়া গেছে। বেটা বাবা যুদ্ধর পোশাক কিনছে, পোশাক কিনছে, জামা কিনছে। বিয়ার কথা কোন বিয়াতে যারে আব্বা? কেডা নারীর বাগল, সম্পদের বাগল, পয়সার বাগল। এ আব্বা জুলাই বেন্দি এত সুন্দর হুরে মদিনা দিকাইছে, মদিনা ওই মেয়ের মতন সুন্দর না, এই সুন্দর লাগা পাগল না। পাগল হইছে আমার আল্লাহ, ওই পাগল হইছে আমার কামলিওয়ালার। হ্যাঁ বাবা যুদ্ধের ময়দানে বাবা হাজার হাজার কাফেরকে কতল করলো, অনেক নবীর পাগলটো শহীদ কইরা দিল। যুদ্ধের শেষে লম্বা ঘটনা ছেড়ে দিলাম রে আব্বা। এ বাবা আমার কামলিওয়ালা যুদ্ধের শেষে পাগলেরা লাশগুলা আমার কাছে আনো, শহীদের লাশগুলা আনো। এই কথা বলার পরে সব লাশ আনছে, টাল পড়ছে। আমার নবী ডাক দিয়ে কই একটু দেখাও না। অনেকের চেহারা মুবারক চিনা যায়, চিনে না। আমার নবী নাম দুইরা দুইরা কইটা ইমুকের লাশ, ইমুকের লাশ, সব লাশ চিনা হইছে। ডাক দিয়া কই এক সাহাবী ও নবী সবাই রে পাইলাম যাই রে, একটা লাশ পাওয়া গেছে কাফেরের তাবুর পাশে। আল্লাহ তাবুর সুবহানাল্লাহ, তাবুর পাশে কিরে যুদ্ধ করছে হমানে হমান। পাগলা কিরে তাবুর কাছে গেছে,
নবী একটা দূর মারছে, আমার নবী কত ভালোবাসে পাগল রে। অনেকে নামাজের লাইগা পাগল, নবী মানি ঠিক কিনা বল। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর, তোর তাকিলে কচুরি পাবি না মজুরি, ওহাল দুজুকে তোর বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। সরল মনে নামাজ পড়তে ঠিক কিনা বলে, নাহলে নামাজ নামাজ দি মসজিদ বড়া ঠিক কিনা বলে। ফু দিলে দি কামো না, হ্যাঁ কিসের কাতর এক বেড়া বুড়া বেড়া নামাজ পড় মানে ফু দিছে আগুন ধরে গেছে। কিতরে ভাগলা জীবনে মিছা কথা কইছি না, জীবনে নবীর নৈসই করছি না, মানার মতন মানছি। আমি জানি না নবীর নাম লইয়া দুরুদ লইয়া ইল্লাল্লাহ কইছি মানে আগুন ধরে হয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রেম কি প্রেম। হ্যাঁ বাবা, ওই লাশটা নিয়ে আইছে আমার নবী, আও কইরা কান্দে। জি যদি মরে, ফুট যদি মরে, বেশি কান মুখে মা থাকলে মা কানবনি। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-3-4 মাস বলের কান্দন রে। গড়ার পরিবারে কান্দন কয়েকদিন পরে থাকে না। জনম দরদি আমার জনম দুঃখী মা থাকলে গিয়ে ভাইয়ের তলার মতো চুমা দিবেন। সুবহানাল্লাহ। একদল কসালাম বেদাত আসেনি, বেদাতুল্লাহ আসেনি। আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে, তোমরা নি দেখাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। এ যুবক যারা আছেন, যাদের মা আছে, দেখবেন এ ফায়ে হাঁটলে সবটা তাল্লা পরে না, কুদ্দুর কানে উঁচা আছে। ওকে ঠিক কিনা বলেন। মা বাবার হেজবুত করলে নামাজের মধ্যে প্রেম ঢুকবো। হাতির পাও না ভেয়াছে পাও, বেহাসে মা যখন শুইবে একটা সাবান লইবেন। বেড়া হয়েছে দিকে মার হেজবুত করতাম না, মার ভাইটা দইয়া পরিষ্কার কইরা গাল ডাল লাগাই দিবেন, তাল হাডাল লাগে লাগাইয়া চোখের পানি বালাইবে। ও আম্মা পেট্রোল লাইতেছি সুদানি ইচ্ছে কইছি, আবার মজা না লাত্তি মেরে বালাই দিছি। মা রক্ত আইছি, এই মারে বকা সকা ঘুরছে। এই দরবারের বগলেরা, এই গ্রামের ছোট জাল ঘরের বাবারা, আমি জীবনে আই নাই কথা বলে যাচ্ছি। ওই মার পাউডা দেখবেন মা কেমনে কান্দ, 2টা টুট মায়ের ওই জায়গাটার মধ্যে লাগাই দিবেন। ওদার কসম সাধুকে যদি চিন্না করতার আল্লাহর অলি বানাই দিব। দরকার আসেনি? হ্যাঁ দরকার আসেনি বাবা। প্রেম করবা কার সাথে? মার সাথে। আল্লাহ আকবার। এই জন্য মার ভালোবাসা দরকার। মা অলি বানাইতে রে, মা কি বানাইতে রে? অলি বানাইতে পারে। এই জন্য মার খেজমতের দরকার আছে। এই জন্য আমার দয়াল নবী ডাক দিয়া কই, ওই ফাগলা লাশটার কাছে গেছে, আমার নবী ক ফাগলা তোরে বাড়াইছি বিয়ার আঞ্জাম কিনার লাইগা, সবাই যুদ্ধ করছে সামনের থেকে, তুই কিরে ভিতরে ঢুইকা গেছ। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আপনারে কত ভালোবাসি। ও বন্ধু, ভালোবাসার খেদমতে, আপনার প্রেমে যুদ্ধতে, আমার প্রেমে পাগল হইয়া জীবন দিছে। ওই জুলাই বান্ডে আমার বন্ধু বানাইয়া তারে জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়া দিছি। ইলমির টাইমে আসমানের
এতগুলা ফেরেশতা জমিনে নামতেছে। আমার নবী গো আপনারা কেন আমরা আইছি জুলাইবান দুনিয়ার পাগল্লা, নারীর পাগল্লা, টাকার পাগল্লা। নারী দেখছে, নারী দেখাইছে, নারীর বাড়ি দেখছে, সম্পদ দেখছে, নেতা হইবার চিন্তা নাই। রবি গো ওই যখন মার্কেটে আইসা জামানা না কিনলা, এমন যুদ্ধের জামানা কিনলা, ইল্লাল্লাহ কইয়া আল্লাহু আকবার কইয়া কাবের কতগুলা কাইটা নিজেই মালিকের প্রেমে শহীদ হইয়া গেছে। তারে জান্নাতের সুসংবাদ দিতে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না বাবা। দুনিয়ার লোভ, কোন লোভ, নবীর লোভের লোকে কোন লোভ আছে? নবীরে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, নবীর প্রেমে পড়লে নামাজ মেরাজ হয়ে যাবে। আজকের ওয়াজের মধ্যে কি শিক্ষা পেলেন, কি প্রেম পাইলেন? সন্ধ্যার থেকে বহু ওয়াজ হয়েছে। কোন জালালি সাহেব কি কথা কইয়া গেছে একটু অ্যানালাইসিস করবে। আমি এসার পর পরে চলে আসছি, শুয়ে আসি না, শরীরে ভালো না। এই জন্য বাবা একটু রাতের বেলা শেষ রাতে একটু কর্ম করতে চেষ্টা করবেন বাবা। 5 ওয়াক্ত নামাজ মানুষে দেখে দেখাই আপনারে মানুষে আল্লাহর কাছে একটু প্রেমিক বানা। শেষ চাইতে আল্লাহর কিছু কর্ম করে গোপন করে আল্লাহর বন্ধু হইয়া যান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করে, সকল বলেন আমিন।